জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের নাম স্মরণ নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আবারও একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি শাপলা দিয়ে একটি রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা পুরো দেখে নেবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো শাপলা নিয়েছি। ছিলকাগুলো ফেলে দিয়ে এভাবে টুকরো টুকরো করে আমি শাপলাগুলোকে কেটে নিয়েছি। খুব বড় সাইজ করেই কেটে নিয়েছি, যেহেতু এটা শাপলা খুব কম সময়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়, তাই একটু বড় বড় রেখেছি। আপনারা আপনার পছন্দ মতো শেপ দিয়ে শাপলাগুলো কেটে নিতে পারেন। শাপলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি, কারণ শাপলাতে কিন্তু অনেক জল থাকে। তাই শাপলার জলটা ঝরার জন্য একটা ঝুড়িতে শাপলাগুলো ধুয়ে উঠিয়ে রেখেছি। আর ওইদিকে শিলনোড়া দিয়ে কিছুটা আদা, রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আলুর সঙ্গে 3-4টা কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে শুটকিটাকেও আলু আর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, আদা, রসুন, জিরে, ধনিয়া, মৌরি, আজ কিন্তু এই রেসিপিতে সবগুলো মশলা দিয়ে রেসিপিটা তৈরি করব। যা যা মশলা আপনাদের হাতের কাছে থাকবে সেই মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে করছি, জিরে, ধনিয়া, মৌরি, গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো একসঙ্গে পেস্ট করে হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে ডেকে আমি ওটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আপনারা যারা যারা আমার পেজটিকে এখনও ফলো না করে থাকেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি মশলার সঙ্গে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শাপলাটা যখন অ্যাড করবে তখনও লবণটা দিতে পারবেন, কিন্তু আমি মশলার সঙ্গে লবণটা খুব ভালোভাবে অ্যাড করে দিয়েছি। এখন জড়ানো শাপলাগুলো দিয়ে কিছুক্ষণ পর দেখেন শাপলা কিন্তু আমি আধা ঘন্টার মতো জড়িয়ে রেখেছি জলটা ঝরার জন্য, তবু শাপলা থেকে অনেক জল বেরিয়ে গেছে। শাপলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। শাপলাটা দেওয়ার পর কিন্তু এখানে আর ঢাকনাটা দিচ্ছি না, একটু পরে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন কালারটা অত সুন্দর এসেছে, আর শাপলাগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর গন্ধ তো অসাধারণ বেরিয়েছে। আপনাদেরকে আর কি বলবো। আপনাদের কাছে আমার রেসিপি কীরকম লাগে অবশ্যই জানাবেন। সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে রেসিপিটা একদম পরিবেশনের জন্য কিন্তু এখন তৈরি হয়ে গেছে। চুলার আঁচটা অফ করে অন্য একটি পাত্রে কিছুটা নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা খেয়ে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে অন্য একটি পাত্রে কিছুটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কালার কিন্তু দুর্দান্ত এসেছে, আর খেতে কিন্তু অনেক ভালো হবে আশা করছি। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।